যেন গো মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উতল করা বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী 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 রে আগমনী 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 মনি 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 আগমনী গান গাইছে পাখি ওই কি রে বৃন্দাবন জাগলো সেই হৃদয় গৌর হরিব আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম ওরে তেরেঙ্গাপুর গ্রাম মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম আর তেরেঙ্গাপুর গ্রাম দরিদ্র ব্রাহ্মণ ছিল জনার্দন তার নাম গো ওরে জনার্দন তার নাম ও গো দরিদ্র ব্রাহ্মণ ছিল জনার্দন তার নাম গো জনার্দন তার নাম ভিক্ষা করলে সংসার চলে চলে ভিক্ষা করলে সংসার আর ভিক্ষা করলে সংসার চলে ওগো দয়াময় ভিক্ষা করলে সংসার চলে ভিক্ষা করলে জনার্দনের সংসার চলে আর স্ত্রীর নাম কি গো লক্ষ্মী প্রিয়া স্ত্রীর নাম কি লক্ষ্মী প্রিয়া স্বামীর নাম কি জনার্দন দুজন দুজনকে প্রণাম করে কি গো দুজন দুজনকে প্রণাম করে কে কাকে কবার করে জানা আছে যখনই জনার্দন খেতে বসে তার স্ত্রীকে প্রণাম করে কি গো আপনারা সেবার সময় আপনাদের বাড়ির মাকে প্রণাম করেন কি গো পাঁচটা সম্পর্ক নিয়ে তো স্ত্রীর সঙ্গে ঘর করছেন তাহলে সম্পর্ক যদি না জানেন তাহলে আপনাদের দাঁত পড়বে নাকি আমার পড়বে দেখেছেন একদম কাশ্মীরি আপেল টাটকা এরা এখন আমার লাগায় বলে তুমি যদি এত আপেল তাহলে তোমায় কেন স্যালাইন দিতে হয় তে কেন হবে না বল তোরা তো জল খাচ্ছিস তোরা এদিক ওদিক যাচ্ছিস আমি জল খেতে পাই হ্যাঁ আজকে বেঁচেছি একটা কালকে হয়েছে দুটো কালকে হবে আবার দুটো একদিন ছাড়া দুটো করে তাহলে একটা মানুষ যদি 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে আবার গাড়িতে বসে তাহলে সে জল কতক্ষণ খাবে তাহলে তার শরীর তো খারাপ করবে তা শুধু তাই নয় এই দেখ আমি তোরা বসে আছি আমি বকতে আছি তোর একটা পান খেয়ে নিলি পর খাওয়া বাবাজি যদি বাবাজি দেখতে ওই পর খাওয়া এর কাছকে আসবে আপনারা শিখে যাবেন বাঁকুড়া গান করতে গেছি গুড় খেতে খেতে 1 কিলো গুড় খেয়ে নিয়েছে গুড় দেখি বলতে বলতে 1 কিলো গুড় শেষ আরে বাবাজি আর খাসনি দাদা এ সুযোগ আর পাবো না যা গালি দেয় দি কিন্তু খেয়ে যাই পরে গুড় কিনেছে এই খেয়ে খেয়ে যে গুড় কিনেছে সে গুড়টাই খারাপ পড়ে গেছে আমি বললাম খোকা এটা কেন খারাপ পড়েছে বল তারা সারাক্ষণ কষ্ট করে গুড় মেরেছে তুই একটু খেলি বেশি খেলি 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 10 জায়গা যদি খাস ভগবান দেখেছে তার সিসি ক্যামেরায় উঠে গেছে তাই তুই ধরা পড়ে গেছিস তোর গুড় খারাপ পড়েছে দাদা তুমি তো এনে যাও আমাকে একটু দাও নিয়ে যা গাড়িতে আছে নিয়ে যা কি আনন্দ কালকে তো গান ছিল প্রথমে গান করেছি আপনাদের এই এলাকাতে ওই যে কি বলে সবং থানা না পিংলা থানাতে আগনা খড়িকাতে গান করেছি তো আর সন্ধ্যায় গান করেছি যেখানে বিদ্যাসাগর গ্রামীণ মেলা সিংদা সেখানে গান করেছি 2.5 ঘন্টা তো সেখানে সেই মেলা উপলক্ষে তারা অনুরোধ করেছিল তাই ওখানে একটু প্রোগ্রাম করলাম আজকে 1 পালা আগামীকাল 2 পালা আগামীকাল 1 পালা আছে এগরাতে আর একটি আছে আপনাদের ওই ডেবরা থানা মারোতলা দুখানা
আগামী পরশু তারকেশ্বর, এই করে আমাদের প্রতিদিন চলতে যে একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া দুটো। বলি কেন না, শুধু আমি ভরলে হবে না, শিল্পীকে ভরাতে হবে। এই চেতনা নিয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। তাই যাতে আপনারাও ভালো থাকবেন, আমি ভালো থাকবো, সেটাকে নিয়ে চলতে হবে একটা লিমিটেডের মধ্যে। লিমিটেড বাইরে চলে গেলে তখন কিন্তু কেউ আর কাউকে আদর্শ দিয়ে শ্রদ্ধা ভক্তি করবে না। চল, তাহলে স্বামীর নাম জনার্দন, স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। তাহলে স্ত্রীর সঙ্গে কটি সম্পর্ক আছে আমাদের? 5খানা সম্পর্ক। শয়ন থেকে ধরি, মানুষ তো বেশি ঘুমায়, কলিযুগের মানুষ না কি গো? ও বাবাজি, ঘুমায় কতক্ষণ? আগে আরে বলুন, ঘুমায় কতক্ষণ? 7 ঘন্টা ঘুমায়, হিসাবে দেখো 12 ঘন্টা আছে, নালে ক্লাস বন্ধ করে দেবো আমি। বলে বাবা কি করে একটু ভজিয়ে দাও। কি আপনার কাছে 7 ঘন্টা, আমার কাছে 12 ঘন্টা, এবার হিসাবটা দেখে নাও, তারপর আপনার হিসাব সঙ্গে ভোজাবেন নাকি? এইবারে কোন কোন বাড়িতে আছে দেখবেন রাত্রি 8টার সময় ঘুমিয়ে পড়ে। কি তাহলে রাত্রি যদি 8টায় ঘুমায়, সে উঠলো কিন্তু 5টার সময়। 5টার সময় উঠলো, তাহলে 8টা থেকে গুনুন ক ঘন্টা হয়েছে? হ্যাঁ, ক ঘন্টা হলো? আরে গুনবেন তো, 9, 10, 11, 12, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, ক ঘন্টা হলো? 9 ঘন্টা। তাহলে আপনার 12 ঘন্টাতে কত বাকি? 3 ঘন্টা বাকি। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু হিসাব একদম টাটকা, নালে কেউ আমাকে ডাঁটে। তাহলে 24 ঘন্টায় আপনি যদি 12 ঘন্টা ঘুমান, আপনি সাধন ভজন করবে কতক্ষণ? তাহলে 100 বছর যদি আপনাকে 100 টাকা দেওয়া হয়, তা যদি 50 টাকা আপনি খরচ করে দেন ঘুমি, আর থাকলো আপনার 50 টাকা, তাহলে 50 টাকায় আপনি কি খাবেন, ছেলে মেয়েকে কি দেখাবেন, মেলা কি দেখাবেন, জীবন কাটাবেন কি, সম্পত্তি কিনবেন কি? আপনি তো ইজিক্যাল টু 0। তাহলে ভগবান আপনাকে আর আসতে দেবে পৃথিবীতে? বলে তুই বেটা আলসে, দূর হয়ে এখান থেকে। এই জন্য ঘুমাতে হয় মাত্র 3 ঘন্টা, জেনে রাখা দরকার। ঘুমাবেন 3 ঘন্টা, সাধন করবেন 6 ঘন্টা, কত গেল? 9। ঈশ্বরের আরাধনা করুন 3 ঘন্টা, কত গেল? 12। হিসাব বরাবর আছে, বাকি 12 ঘন্টা ডিউটি করুন। 12 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমিয়ে নেন, আবার থাকবে সেই 9। 3 ঘন্টা ঘুমালে 9 থাকলো। তাহলে নববিধা ভক্তিরকে আগে জয় করতে হবে। 9টি দ্বারকে শুদ্ধ করে নিতে হবে, 2টি চোখকে, 2টি নাককে, মুখকে, 2টি কানকে, আর পায়ুপস্থ। এই 9টি দ্বারকে যদি আমরা শুদ্ধ না করতে পারি, তাহলে যতই কৃষ্ণ নাম শুনি আর যত নামের মালা জপ করি, লাভ কিছু নাই। নিদাই গৌর হরি বল, হরি বল। কারণ আমি তো কানা। কানার মানুষকে যদি আয়না দেন আর তিলক মাটি হাতে দেন, সে তিলক করতে পারবে কি গো? হ্যাঁ না বলুন। এইখানে বলেছে মহাপ্রভুর শিক্ষাষ্টকমের শ্লোকে বলেছে, দর্পণে অন্ধের কি বা কাজ। বলে দর্পণ যার আছে, তাহলে তার আর কোনো চিন্তা নেই। বলছে যে অন্ধ, তাকে আয়না দিলে কি আর হ্যালোজিন লাইট দিলে কি, সে তো কানা, দেখতেই পায় না। ঠিক তেমনি সাধন ক্রিয়াটা এত সহজ নয়। তাই সাধনায় শয়নে রমণী, ভোজনে জননী, চলনে ভগিনী, কার্যেষু বিদ্যাধাত্রী, আর ক্ষমসে ধরিত্রী। যদি আপনি আপনার স্ত্রীর কাছে অপরাধ করে ফেলেন, যদি হাতটা জড়িয়ে ধরেন, কি করবে? ক্ষমা করবে না স্ত্রী? দেখো আমার ভুল হয়েছে, তোমার গায়ে হাত তুলেছি, সে কি করবে? রাগ রাখবে? প্রথমে একটু নাচানাচি করবে, তারপর দেখবেন আবার নাচ বন্ধ হয়ে যাবে। কে নাকি ভুল বললাম? ঠিক তেমনি কিন্তু সে তো আর আপনাকে চড়িয়ে ঘা কয় দেবে না। তবে হ্যাঁ, এখনকার মায়েরা হয়তো দিতে পারে, কিন্তু আমার মা দেয়নি। আপনারা তো প্রেম করেন, প্রেম যদি শিখবেন আমার মার কাছে গিয়ে শিখে আসবেন। আমার মা বাবা পৃথিবীর মধ্যে রোমান্টিক প্রেমের জুটি একদম।
বাবা মাকে কয় তুমি আমার সাইডা কোথায় যাও গো, তোমার ভয় লাগে না? বলে ভয় কেন লাগে, রাধা ছাতা আছে, ভয় কিসে করি গো? মানে বাবা মাথার উপরে আছে তো, আমার ভয় কিসে? আমার মা বলে আমি তোমার আগে যাব। আমার বাবা বয় তুমি যাইয়ার আগে আমার জায়গাটা ঠিক করে রাখো, আমি 15 দিন পরে তোমার কাছে যাইছি। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও আমার খেতে দেবে কে? বেশি দিন থাকবো কেন? তাতে তোমার কাছে চলে যাই, দুজনে এক জায়গায় বসে থাকবো। এই হচ্ছে ভালোবাসা। কে বলেছিল কথাটা? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে একটা ছেলে জন্ম নিয়েছিল, মাতাল বিল্ল ঠাকুর। সে বলেছিল চিন্তামণিকে, চিন্তামণি তুমি চলে গেলে আমার জন্য তুমি একটু জায়গা রেখো, আমিও তোমার কাছে থাকবো, কারণ আমার কাছে তুমি ছাড়া আর বন্ধু কেউ নেই। তাই স্ত্রীর কাছে পরম প্রেমের সাধনা লুকিয়ে থাকে। তাই স্ত্রীকে যত্ন করতে হবে। কে করেছিল? চণ্ডীদাস ঠাকুর করেছিল। আর কে করেছিল? জয়দেব করেছিল। আর কে করেছিল? মেদিনীপুর জেলার কাছে আছে হুগলি জেলা কামারপুকুরে সারদা দেবীর চরণে প্রণাম করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। আর কে করেছিল? চলে যাও চিন্তামণি বিল্লের কথা বলে, এগুলো তো শুনেছি। আর কে করেছিল? আপনারা যাকে টেনে এনেছেন এখানে, এত দয়া করে আনছেন, ভক্তি করে চন্দন দিয়ে ধূপ দিয়ে পুজো করছেন, ভালো খেতে দিচ্ছেন, তাকে ফলমূল লুচি সুজি ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন, ওই ভদ্র মানুষটি নররূপে এসে রাধারানীর চরণের ধারে তার নয়নের জল দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়েছিল। আরে বলে চরণের ধারে কেন লিখলো? না বলছে রাধে গো, আমি এই জন্মে তোমায় ধারে রাখলাম, তোমার ধারেই থাকলাম, তোমার ধারে থাকলাম। তোমার ধারে? বলে হ্যাঁ তোমার ধারে থাকলাম। বলে কি না, ধার মানে ঋণ, আবার ধার মানে এক পাশে। কি গো? ওগো রাধে গো, আমি আমার নয়নের জল দিয়ে তোমার চরণের ধারে লিখে দিয়ে গেলাম। আমি এ ধার সেদিন শোধ করব যেদিন নদীতে আমি জন্ম নেব, যেদিন নদীতে আমি গৌর খাব। আমি যেদিন নদীতে জন্ম হব, শচী সিন্ধু গর্ভ মাঝে নিমাই রূপে সবাই জানবে, আবার কেউ আমায় গৌর বলে কোলে নেবে। সেদিন তোমার ঋণ আমি শোধ করিব, সেদিন তোমার ঋণ শোধ করিব। তখন রাধারানী গোবিন্দকে জড়িয়ে বলছে, বধূ তুমি কেন একা শোধ করবে? ওরে আমিও তোমার সঙ্গে রব, আমিও তোমার সঙ্গে যাব, তোমায় অন্তরের আড়ালে আমি রাখিব, আমিও তোমার সঙ্গে যাব, অন্তরের আড়ালে তোমায় রাখিব, নদীতে তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে আমি কেঁদে বেড়াবো, আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতোই আমিও ভিক্ষার ঝুলি কন্ধে দেব, আমিও তোমার সঙ্গে যাব, জানবে আমার তোমার আর কেহ নাই, আমিও তোমার সঙ্গে যাব, বদন ভরে হরি বল রে সবাই, আমিও তোমার সঙ্গে যাব, রাধে শ্রী রাধে বলে আমিও তোমার সঙ্গে যাব, জয় রাধে শ্রী রাধে বলে, আরে আমিও তোমার ও রাধে 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 আমিও তোমার সঙ্গে যে যাব, ও
তাই রাধার প্রেম ঋণ শোধ করার জন্য গৌরহরি এসেছিলেন, এই কৃষ্ণ এসেছিলেন গৌরহরি হয়ে। তাই এখন স্বামী স্ত্রী দুজনকে প্রতিগত হবে কৃষ্ণ প্রেমের, মানে স্বামী বলে আমি হব না, বা স্বামী প্রসাদ খাই বলে আমি মাছ খাবো, সেটা কিন্তু কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে দুজনকে এক সেবা নিতে হয়। হ্যাঁ, এই জন্য সস্ত্রী বলা হয়, সুস্ত্রী। স মানে সু, মানে স্বামী আছে ঘরে, আমি যাব বাবার ঘরে, সেখানে গিয়ে লুচি সুজি খাবো, আর স্বামী এখানে পড়ে আছে, শুকনো মুড়ি পায় না, এমন স্বামী, এমন স্ত্রীকে আপনার স্টেশনারি দোকানে কিনতে পাবেন। দেখেছেন? কিন্তু আপনাদের মতো একটা মেয়ে ছিল যে তার মরা স্বামীকে 6 মাস জলে ভেসে ভেসে বাঁচিয়েছিল, যা কলিযুগে একটা পাওয়া বড় দুর্লভ হবে। নাকি ভুল বললাম? বলুন। বেহুলা বাঁচিয়েছিল কাকে? লক্ষিন্দর বাঁচার পরে আবার কার দিকে লোভ করেছিল বলো? জানেন না? কেন জানবেন না? আপনি বিয়ের পরে কাকে লোভ করেছিলেন? আপনার স্ত্রী। সত্য বলছেন? আপনার স্ত্রী আপনাকে বিয়ে করার আগে কজনকে বিয়ে করেছেন আপনি জানেন? জানেন না তো বিয়ে করতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন যে তুমি আমাকে বিয়ে করার আগে কাকে বিয়ে করেছো। এই ব্যাস আসনে দাঁড়িয়ে বলছি আমি। ভগবান ওখানে কোথায় ছিল? না, আছে আছে। না না, শুনুন, উনাকে লক্ষ্য করে আপনারা শুনছেন তো কথাগুলো, এগুলো রাগারাগি নয় কিন্তু। আপনারা ভাবছেন কি আমি রেগে কথা বলছি? আপনারা রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না। আমি হচ্ছে একদম কৈলাসের বরফ। আমার কাজ কেমন জানেন? আমার কাজ শুধু শীতলতা দেওয়া। আমি যদি রেগে যাই আপনারা আমাকে ডাকবেন কি? আমি এদের প্রতি রাখতে পারবো, কিন্তু আপনাদের প্রতি রাখবো না। বলি কেন? না, আমার কাজ হবে আপনাকে আমার কাছে আনা, তবেই তো আপনি ডাকবেন। আর আপনি যদি না ডাকেন, হরিদিন তো গেল। হরি বল। শোনো, আমরা প্রত্যেকটি জীব যারা সংসার করেছেন তারা কিন্তু বিবাহের অগ্রে, মানে আমরা বিবাহের করার আগে আমার স্ত্রী, যাকে আজকে আমি আমার স্ত্রী বলে বলছি, ওই স্ত্রীকে কিন্তু একজন ব্যক্তি বিবাহ করেছিলেন। সেই ব্যক্তিটি হচ্ছেন বিষ্ণু শিলা শালগ্রাম। তাহলে স্বয়ং বিষ্ণু বিবাহ করলো, তিনি আমাকে কৃপা করে করুণা করে আমার হাতে তুলে দিল। তাহলে তুমি আজকে তোমার স্ত্রী রূপে এসেছে বটে, কিন্তু ও তোমার নয়। তাহলে তুমি তাকে লাথি মারো কেন? আর ডাকবি? এই জন্য যারা লাথি মেরেছে, কৃষ্ণ বলে তোদের বংশে বাতি দেওয়ার কেউ না থাকবে, কেউ থাকবে না। তার প্রমাণ মহাভারত খুলে দেখো। শাস্ত্র আর বাস্তবকে যদি তুলে না নিতে পারবো, তাহলে কীর্তন কিসে? দুঃশাসন হরণ করেনি দ্রৌপদীর বস্ত্র, চুলে ধরেনি, চরণ তোলেনি, তার কোটি দেশে মারবে বলে। 5 জন স্বামী বসেছিল, কেউ প্রতিবাদ করতে পারলো না। ভীম, অর্জুন, নকুল, সহদেব বলে না না, 5 জন না, আরো একটা ছিল, দূরে ছিল কর্ণ। আর কে ছিল? পিতামহ, দাদু ছিল, মরণী দাদু। কে বাঁচিয়েছিল ওই জায়গায়? কৃষ্ণ। কৃষ্ণ বাঁচিয়েছিল কেন? না, সুদর্শন ছাড়তে গিয়ে অঙ্গুলি কেটে গিয়েছিল বলে একদিন দ্রৌপদী নিজেই পাঞ্চালী তার কাপড়টা বেঁধে দিয়েছিল। তখন বলছে, বোন তুই এত সুন্দর শাড়িটা ছিঁড়ে ফেললি? বলছে, দাদা রে, কাপড় গেলে কাপড় পাবো, কিন্তু তোর যে কতটা কেটে গেছে। কৃষ্ণ বলেছিল, আমি কারোর কাছে ঋণী থাকি না, আমি সময় ঠিক পরিশোধ দিয়ে দেব। তাই পাঞ্চালী এই দুঃশাসনের কাছ থেকে বিপদে পড়ল। দুর্যোধন বলছে, টেনে নিয়ে আয় চুলের মুঠি ধরে। সেই সভাতে কৃষ্ণ তাকে বস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, আর শেষ দেখা দেখলো মৃত্যু। তাই নারীকে ভালোবাসবেন, হ্যাঁ,
দু কথা বকবেন, এমনটা বকবেন না যেন তারা পৃথিবী থেকে পালিয়ে যায়, এমনটা করবেন না। ক্রোধে অনেক কিছু বলবেন, ওই ঘটের জল যদি না থাকে তোমার যে কত কষ্ট আছে বাবা, পরে তুই টের পাবি হারা। তাহলে আপনারা আবার উঠে নাচবেন না? হ্যাঁ, বলে এ কীর্তনে যখন আমাদের প্রাধান্য দিচ্ছে, কাল থেকে তোদেরকে গলায় দড়ি দিয়ে গরুর মতো টানবো। তাহলে আর হলো না পতি সেবা। শোনো, 6 মাস পরে যখন ফিরে এলাম সেইখানে, 6 মাস পরে যখন স্বর্গলোকে গিয়ে বেহুলা নৃত্য করে তার লক্ষিন্দরকে বাঁচিয়েছিল, লক্ষিন্দর প্রথমে প্রণাম করেছিল বেহুলাকে, বলে তুমি স্বর্গ সবাই একই করলে স্বামী? বলে তুমি আমার স্বামী নয়, আর আমি তোমার স্ত্রী নয়। বলে এ কি বলছো তুমি? বলে তুমি আমার কাছে দেবী আর আমি তোমার দাস। সে কি করে? বলে তোমার মতো পরম দেবী ছিল বলে আমার মতো পচা ক্ষয়ে যাওয়া হাড়ের টুকরোগুলোকে আবার তুমি প্রাণ দিয়েছো। তাহলে আমার কর্তব্য কি? প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। খড়ের প্রতিমা পুজো করার আগে যদি আমি তোমাকে পুজো করি, তাহলে তো আমি আমার ভগবানকে খুঁজে পাবো। শিব খুশি হয়েছিলেন, গণেশ খুশি হয়েছিলেন, কার্তিক খুশি হয়েছিলেন, 33 কোটি দেবদেবী খুশি হলো, আর সেইখান থেকে সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে এসেছিলেন বেহুলা। তাই বলি মা, পতি সেবা যদি করা হয় তাহলে হবে সতী নারী, আর যদি পতি সেবা না হয় তাহলে স্টেশনারি দোকানে পাওয়া যাবে। তাহলে আপনারা ভাববেন আবার যে তাহলে স্টেশনারি দোকানে গিয়ে মা পাওয়া যায়, মানে আপনাদের মতো পাওয়া যায়, চোখ মারে শুধু, কিন্তু কথা বলতে পারে না। কি মায়ের মতো দেখতে না? আবার টুপি লাগানো আছে, কি সুন্দর কাপড় পরানো আছে, সেইগুলো কিনতে পাওয়া যায়। বলে তাদের সঙ্গে আমাদের তফাৎটা কতটা না, তারা যেমন কথা বলতে পারে না, আর আমরা যা কথা বলি ঠিক ওদের সমতুল্য। ওদের যেমন প্লাস্টিকে কথা বলে না, ওদের যেমন প্রাণ নেই, আমরা পৃথিবীতে চলন যেমন করি তেমনি আমাদের কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা শোনা, বলো বাবা। খড়ের প্রতিমা বাবা সব গাইলে আর লীলা থাকবে না রে। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, কেন মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, কেন মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ হয়ে আর তোরা থাকিস না। মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তো তোরা পুজিস নে। বছর বছর মাতৃ পূজা আমরা করে যাই আয়োজন, করে যাই আয়োজন। পূজার শেষে প্রতিমা কেন হয় রে বিসর্জন? দুর্গা পূজা কালী পূজা তোমরা করো, যে পূজা করা হয় একটা স্টেজের ওপরে, কি গো পুজো শেষ হয়ে গেলে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় জলের মধ্যে। কিন্তু এত টাকার পুজো করলি, এত কাপড় ব্রাহ্মণকে দিলি, কিন্তু একটা পুজোর অষ্টমীতে মাকে একটা কাপড় কিনে দিলি না, তাহলে ওই দুর্গা তো কোনোদিন খুশি হলো না। কি গো, আমরা সকলে দুর্গা পূজার ব্রত করি তো মা, তোমরা ব্রত করো অষ্টমীর ব্রত? হ্যাঁ করা হয়। তাহলে তুমি যে ব্রত করো তোমার স্বামী কি খায় বলো? ভাত খায়, মাছ হয়,
নিরামিষ হয়, ভাত কেন খাবে? তোর জিরো, তুই এই যে বত করেছিস জিরো, প্রমাণ নিয়ে নিতে হবে। তো তীর্থ কোনোদিন একা যাবেন না। বিবাহের পরে যদি তীর্থ যান, আপনি ওখানে 100 টাকা রোজগার করলে আপনি পাবেন 50 টাকা, কারণ আপনার কাছ থেকে কেটে নিয়েছে আপনার স্ত্রী। আবার যদি তুমি চলে যাও তীর্থে, তুমি ওখানে পুণ্য যতই করো না কেন তোমার পূর্ণ নাই। কেন না? পূর্ণ হলে তো পূর্ণ হবে। আরে কলসিতে যদি আধা কলসি জল থাকে, তুমি যদি কোলে নিয়ে যাও, যত সাবধানে যাও না কেন, জল ফিরলে কিন্তু পড়বে। ঠিক তেমনি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে কৃষ্ণ খোঁজার জন্য হ্যাঁ, ভগবানে খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। কি গো, বৃন্দাবনে কিনলাম 10 টাকাতে কৃষ্ণ বনমালী, আর ধর্মতলায় কিনলাম 4 টাকাতে জয় মা কালী। প্রতিদিন বেল বলে ঠাকুর 2টা বস্তা টাকা দে। আমিও বলি ঠাকুর দিবি যদি ভালো করে দে, যেন একটু ভালো করে মহোৎসব করতে পারে। তবে হ্যাঁ, আমার আশাটা আলাদা। আমি আশা করি মানুষকে দেওয়ার জন্য। জিজ্ঞাসা করো, আমি কোনোদিন আমার জন্য এত ভাবি না। কেন না? ওরা বড় হলে তো আমার আনন্দ। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। আমি কি ভুল করেছি মানে যত ঠাকুরকে ডাকছো, ঠাকুর ধন দৌলত দিচ্ছে, কালী ঠাকুর টাকা দিচ্ছে, আর ছেলের নামে জায়গা কিনছি, বউর নামে হার কিনছি, এটা ওটা কিনতে কিনতে আপেল গাছের গল্প শুনেছেন? ইউটিউবে দেখে নেবেন, আমার দেওয়া আছে আপেল গাছের গল্প। খুব কায়দার গল্পগুলো আছে গো। যখন বার্ধক্য হয়ে যাবে তখন ওই ছেলে বৌমা কি বলবে জানেন? এ বুড়োটা মরলে বাঁচি। হ্যাঁ গো, আমিও গাইতে পারি বলে সবাই আমাকে ভালোবাসে। যেদিন আমার কণ্ঠ থেকে মা পালিয়ে যাবে, সেদিন আর আমায় কেউ ভালোবাসবে না। একদিন আমার বাবা কত রাজ করত, আজকে বার্ধক্য হয়ে গেছে বলে পথের ধার দিয়ে কত মানুষ চলে যায়, তবু দেখা করে না। বলে কেন? যদি পয়সা চায়। হ্যাঁ, কিন্তু না, আমি আমার সেই খিদেটা বাবার মিটিয়ে রেখেছি, যাতে আমার বাবা কারো কাছে না হাত পাতে। এবার অজ্ঞানে যদি পেতে ফেলে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু না, আমি পুত্রই আমার কর্তব্য। ছোটবেলায় যেমন আমার বাবা আমাকে কোলে নিয়ে পাঠশালায় নিয়ে গিয়েছিল, ঠিক আমার কর্তব্য কোলে যেতে যেতে কখনো পায়খানা করেছি, আমার বাবা যেমন আমার পায়খানাটাকে পরিষ্কার করেছে, ঠিক আজও তেমনি আমার কর্তব্য। আজও আমার ছেলে, আমি ওর বাবা, আমাকে নিজে হাতে সেবা করা আমার কর্তব্য। কর্তব্য থেকে কোনোদিনই বঞ্চিত হবেন না। তাতে যত টাকা জমান না কেন, ও টাকা আপনার রোজ ভ্যালি কিংবা সারদা হয়ে যাবে, থাকবে না। যত টাকা মানুষ বেশি জমাবেন, যদি দান ধ্যান না করেন, সাধু সেবা না করেন, বৈষ্ণব সেবা না করেন, পিতামাতার সেবা না করেন, আপনার টাকা এক জায়গায় খরচ হবে, তার নাম ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই। চেনে চেনে যাবেন, আসার সময় কিছু নাই। ডাক্তার লিখে দেবে, যা খায় খাইয়ে দাও, এ আর বাঁচবে না। তাই ফের কও সাধু সাবধান, দানে নাঙে দুর্গতি খণ্ডে, দান করো পুণ্য হবে। আর পুণ্যটা সেখানে হবে, সেখানে যাবেন স্বামী স্ত্রী দুজনে যাবেন, তাতে দেখবেন কত পুণ্য আছে। সেটা আজ না হলে একদিন আপনারা বুঝতে পারবেন, যখন হয়তো আমি থাকবো না। নিতাই গৌর। সনকা স্বামী স্ত্রী দুজনে মিলে জনার্দনা সনকা ভিক্ষাই গেছে, কিন্তু সেই গ্রামে সকলে বলতো তোরা নিপুত্রি, তোদের পুত্র নেই। তো গোবিন্দকে ঠাকুরকে প্রণাম করে ডাকে, ঠাকুর আমাদের একটা পুত্র কিংবা কন্যা দাও না গো, যে তোমার সেবাই লাগবে। জনার্দনের কান্না আর লক্ষ্মী প্রিয়ার কান্নাতে মা গর্ভবতী হয়ে গেল।
কিন্তু এত বড় বাড়ি, যে বাড়ি দেখলে মানুষ চমকে উঠবে। ভগবান কোথায় যায় জানো? এত বড় রাজপ্রাসাদটা, দুর্যোধনের রাজপ্রাসাদে না গিয়ে গোবিন্দ ছুটে গিয়েছিলেন বিদুরের পর্ণ ঘরে। কিন্তু কেন গোবিন্দ সেখানে যায় যেখানে নির্জন পায়, আর নির্জনে যারা তাকে ভক্তি করে কাঁদে আর ডাকে তারাই তো পায়। বিদুরের স্ত্রী গোবিন্দের মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আজকে লক্ষ্মী প্রিয়াও মাটির ভাঁড়ে রান্না করছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো? আমারই আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তিম আসে আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে কৃষিত পরাণে মনি চাই বধু তোমার চরণে। আমার হৃদি কোমলে রাখবো তোমায়, ঢালিব নয়ন জলে হায়। আমার আপনার চেয়ে আপন যে গৌর হরি বল। খুঁজি তারে আমি আপনার। আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তিম আসে বারে বার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, করতে করতে ঠিক ৮ম মাস গর্ভবতী মা। আর ৮ম মাস গর্ভবতী যেই হয়েছে, স্বামীর জ্বর হয়ে গেল। আর যেই স্বামীর জ্বর হয়েছে, বৈদ্য আনতে গর্ভবতী মা গেছে বৈদ্যের বাড়ি। আজকাল যেমন আমাদের বাড়িতে বাড়িতে ডাক্তার, তৎকালীন দিনে এত দূরে ডাক্তার, কাছাকাছি ডাক্তার ছিল না। ডাক্তার আনতে যেতে হলে ৫ ক্রোশ ৬ ক্রোশ ৭ ক্রোশ ১০ ক্রোশ দূরে যেতে থাকতো। আর সেই ডাক্তার বাবুকে আনতে গিয়ে ডাক্তার বাবুকে যখন ফিরে নিয়ে আসে, জনার্দন ঠাকুর আর বেঁচে নাই। বলো না সেই জায়গাটাতে আমরা যদি হতাম কি করতাম? ওগো স্বামী, এ কি করলে তুমি? আমিও জন্মে আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, অনেক কষ্টে আমি মানুষ হয়েছি। হে বিধাতা, এ কি করলে তুমি? আমি ভিক্ষা করে এনে আগে তোমাকে দিই, পরে আমরা দুজনে পাই। যে তোমায় বেশি করে ডাকে কেন তুমি তার ক্ষতি করো? আজ আমার কে আছে যে আমায় দুটো খেতে দেবে?
গলা জড়িয়ে কাঁদছে স্বামীর। যাওয়ার আগে কেন তুমি আমাকে নিয়ে গেলে না? বিধি রে, এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার, তুমি কারে কাছে তুমি কারে কাছে কারি কাদাও, এই কি ধর্মতা, এই কি রে বিচার, বিধি রে বিধি এই কি রে বিচার, ও বিধি এই কি রে বিচার, ও বিধি এই কি রে বিচার, দুঃখের সাগরে আমায় তুমি জন্ম দিয়েছিলে, কেন আমার ছাড়িয়ে একা তুমি চলে গেলে, দয়াময় দয়াময় কৃপাময় ও গো দয়াময়, বিধিরি ও বিধিরে বিধি রে কান্তে কান্তে সকলে খাটিয়ার বাসে করে নিয়ে গেল শ্মশানে। বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে গেলেন। কি গো ও বাবাজি, তোমার চোখে জল কেন? তোমার বাড়িতে কোনো ক্ষতি হয়েছে নাকি? তাহলে তুমি কাঁদবে কেন বাবা? হ্যাঁ কাঁদো, ভগবানের কাছে যত কাঁদবি তত তোদের রাস্তা পরিষ্কার হবে রে। হরি বল হরি বল। কে বলেছিল? ভক্ত মধুমঙ্গল বলেছিল। নিজের চিন্তা না করে ভগবানের জন্য কাঁদো। ভগবান কি খাবে ভাবো, ভগবান কি পড়বে সেই নেশা করো। দেখবে যে আমার চিন্তা করে আমি আগে তার চিন্তাটাই করি। আমি কতক্ষণ সুখে থাকি জানেন? যতক্ষণ আপনাদের চরণ তলে হরি কথা বলি।
আমার মতো এত সুখী বোধহয় বিশ্বে আর কেউ নেই। কিন্তু এই আপনাদের চরণ থেকে যখন আপনারা আমাকে ছুড়িয়ে দেন, যখন সময় সরে গেলে আমাকে আপনাদের চরণ থেকে পালিয়ে যেতে হয়, তখনই আমার কষ্ট হয়। আবার কতক্ষণ পরে ভক্তের চরণে আমি যেতে পারবো? কৃষ্ণর নাম এত মধু, যে রস সাগরে যারা ডুবে যায় তারাই বুঝতে পারে, অন্যজনে কেউ বুঝতে পারে না গো। এমনি কি আর বিশ্বকেতু তার বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে কেটে সেবা দাও, অতিথির সেবা, কিন্তু একটু মায়া করো না। গোবিন্দ সেবা দিতে গেলে মায়া করতে নেই, পিতা মায়া করতে নেই, তাতে যে ঈশ্বরকে পাওয়া যায় না। চোখের জলে বুক ভাসিয়েছিলেন তারা, আজকে তোমরাও কাঁদো। যত কাঁদবে তত তোমাদের রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে। কৃষ্ণ এক জায়গায় বশ হয়ে যায় গো, সেটি হলো নয়ন জল। কে দিয়েছিল? রাধা রানী। আর কে দিয়েছে? গোবিন্দ ঘোষ। আর কে দিয়েছে? জীব গোস্বামী প্রভুপাদ। আর কে দিয়েছে? মেদিনীপুরের ছেলে শ্যামানন্দ প্রভু। হ্যাঁ, যার মাথা পচে ঘা হয়ে গেল, তবুও সে বৃন্দাবনে যাওয়ার পরে রাধারানী নপুর পেয়েছিল। এত বড় সাধক হওয়া বড় দুর্লভ। সোনার নপুর পেয়েও তার মনে দুঃখ মেটেনি। তুমি আমাকে সোনা দিয়ে ভোলাতে চাইছো? ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মাশ্বরী ভবতী না ভক্তি রহিত কি। আমি ধন চাই না, জন চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, সম্মান চাই না, প্রতিপত্ত চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ। হেরে গেলেন গোবিন্দ। গোবিন্দ নাম দিলেন ভক্ত প্রভু শ্যামানন্দ। তার আগের নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, যার বাড়ি ছিল মেদিনীপুর জেলা কলাইকুণ্ডা খড়গপুরের পশ্চিমে ধারেন্দ্রা গ্রাম। তিনি প্রতিষ্ঠা করলেন এই মেদিনীপুরে একটি বৃন্দাবন আছে, যার নাম গুপ্ত বৃন্দাবন, শিপাট গোপীবল্লভপুর। মেদিনীপুর কম গুণের গুণী নয়। এই মেদিনীপুরে একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছিল না, যে হাসি মুখে ফাঁসি নিয়েছিল আমাদের জন্য, ক্ষুদিরাম বসু। এই মাটিতে একটা জন্ম নিয়েছিল না একটা মেয়ে, যে গুলির ঘায়ে প্রাণ দিল, যার বাড়ি তমলুক শহরে। মাতঙ্গিনীকে চেনা নেই? তাহলে বলো, এটা বিদ্রোহ মাটি। এই সুন্দর পরিবেশ হলেই তো কৃষ্ণ ছুটে আসবে। নাহলে আমি গাইব, তোমরা নানান কথায় মত্ত থাকবে, কেউ ভাববে না, কেউ কাঁদবে না, তাহলে কিন্তু হয় না। আপ্লুত অভিভূত আজ আমি। বাহ, এমন নির্জন না হলে যে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেম সে বলো রাধা রানী কি। বাহ, এই ক্যামেরা বাবু শোনারা একটু ভক্তের দিকে ঘোরাও গো। দেখো ভক্তের চোখে কত জল। আহা, এদিকে লক্ষ্মী প্রিয়া তার স্বামীকে হারিয়েছে, আর ইনারা সবাই কাঁদছে। বাহ, লক্ষ্মী প্রিয়ার স্বামীকে নিয়ে গেলেন শ্মশানে, কাষ্ঠের উপরে চিতায় সাজিয়ে দিয়েছে। একটু দাঁড়াও না গো। আর একবার দেখি গো তাহারে, দেখি গো তাহার।
আর জনমি না গই দেখু দেখা দেখা আহা দাও দাও করে আগুন জ্বলছে আর ছুটে চলছে কে মা জ্বলন্ত আগুনেতে ঝাঁপ দিয়ে পড়বে না তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না কেন যাচ্ছ কিসের জন্য যাচ্ছ তুমি জানো মা তোমার গর্ভে একটা সন্তান আছে আমার আর তোমাদের বলার কিচ্ছু নেই আমি যার জন্য এসেছিলাম সে যখন আমার চলে গেছে আমি কার জন্য থাকবো আনন্দ হাসি গান তুমি নিলে যাওয়ার বেলায় শুধু তোমার নিজেরই অজান্তে কেন স্মৃতিটাই তুমি গেলে ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম সবই তুমি চলে গেলে তুমি চলে গেলে কেন আমাকে নিয়ে গেলে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না যা তুমি দিয়েছিলে সব নিয়ে গেলে কেন আনন্দ হাসি গান সব তুমি নিলে যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে আমার যে গেছো তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল দুহাতে তোমায় গো এত কিছু ধরে গেল ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে আজ রয়ে গেছে প্রথম দেখার সেই স্মৃতিটা কোথা থেকে কখন যে কি হয়ে গেল সামার ঝড় বয়ে গেল কপিনা আমার ভিখারির সংসারে আমার দরিদ্রের সংসারে আমি একটা বাগান করেছিলাম যে বাগানের ফুল তুলে তোমার চরণে দেব দয়াময় ও গো কৃপা চলো মা আর কেঁদো না চলো যত কাঁদবে তোমার গর্ভের সন্তান কষ্ট পাবে তুমি ফিরে চলো মা জননী
মাকে নিয়ে বাড়ি আসলো পাড়া প্রতিবেশী। শুভ দিনে শুভক্ষণে একটি ছেলেকে জন্ম দিল মা, আর তার নাম রেখেছিলেন রাম। রাম একটু একটু করে বড় হয়েছে। রাম যখন বাবার কথা বলে তার মাকে, রামের মা তখন কেঁদে ওঠে। তীর বেধা পাখি আর কোনোদিন গাইবে না গান, হারিয়ে গেছে তার সকল অভিমান। ওরে খোকা, আর বলিস না রে, তোর বাবা না, তোর বাবা আকাশে তারা হয়ে গেছে রে। ও মা, মা গো, যখন যখন আমি ঘুমিয়ে যাই, যখন আমার ঘুম আসে না, তুমি তখন আমায় জড়িয়ে ধরে কাঁদো। ওই দেখ, আকাশ বাতাস শুধু নীল, ঘন নীল আর নীল আকাশ, তার নিচে দেখো কত ঘুমায় মানুষ। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা নিরাশায় ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, দেখেছো কি মানুষের অশ্রু, বাতাসে বাতাসে বয়ে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? মায়ের কোলে ঘুমিয়ে যায় ছেলে। একদিন বায়না ধরলো, মা আমি বিদ্যার আলোয় যাব, তুমি আমায় নিয়ে চলো মা। পাড়ার সকল ছেলে যদি বিদ্যার আলোয় যায় পড়াশোনা করার জন্য, তবে তুমি কেন আমাকে মূর্খ করে রেখেছো মা? হ্যারি খোকা, তুই ঠিক বলেছিস। মা ছেলের বাড়ি মুছে দিল, ছেলে মায়ের বাড়ি মুছে দিল। ও মা, আমি পাঠশালাতে পড়তে যাব, পাঠশালাতে পড়তে যাব মা গো, মাগো আমি পাঠশালাতে আমি পড়তে যাব, ও আমি পাঠশালাতে পড়তে যাব। ও গো জননী, জননী জননী গো, ও গো মা আমি বিদ্যালয়ে পড়তে যাব, যাব পাঠশালাতে আমি পড়তে যাব। মাগো পড়লে কি হবে জানো মা? আমি বিদ্যার গুণে আমার জ্ঞানে হবে, আর জ্ঞানের গুণে আমার ভক্তি হবে, আর ভক্তির গুণে আমার
প্রেমে আসিবে আর প্রেমের গুণে আমার আর কি হবে জানো মা, কি হবে বোকা? আমার যখন প্রেম এসে যাবে তখন আমার ভগবানই আমার কাছে আসবে, আর তখনই আমি আমার ভগবানকে জড়িয়ে বলবো, এবারে আমার বাবা এনে দাও। তুমি বাবা এবার আমার বাবা এনে দাও। বলো নারায়ণ তুমি কোথায় রেখেছো লুকিয়ে, এবার আমার বাবা এনে দাও। কি গো, এই লীলা শোনা আছে তো নাকি? হ্যাঁ শোনা আছে? হ্যাঁ কায়দা আছে, একটু পরে বলবেন এ লীলা শোনা আছে। এবারে আমার বাবা এনে দাও, এবার আমায় বাবা এনে দাও। শোনো আমার ও জননী গো, এবার আমার বাবা এনে দাও। ওগো জননী তোমার আমি চরণ ধরি, এবার আমার বাবা এনে দাও। তুই জানিস বিদ্যালয়ে গেলে কত পড়াশোনা লাগে, তো টাকা পয়সা লাগে? মা, ও মা, তুমি আমায় মারো তাতে দুঃখ নেই, কিন্তু তুমি জানো জন্ম যদি দিয়ে সন্তানকে মানুষ না করতে পারবে তাহলে আমায় পৃথিবীতে এনেছিলে কেন মা? মা কষ্ট পেল কথাটা শুনে, কিন্তু তার তো বলার কোনো ভুল নেই ছেলের। আর মাও যে সিদ্ধান্তে হাঁটছে সেটাও তো কোনো ভুল নয়। বলছে খোকা রে, তুই যে আমাকে কথাটা বলে আমায় কতটা কষ্ট দিলি মা, তুমি একদিন কষ্ট পাবে, আর আমি যদি বিদ্যালয়ে না যাই আমার সারাটা জীবন কষ্টে কেটে যাবে। বলো তো মা, তোমার একদিনের কষ্টের জন্য যদি আমার জীবন আলো হয় সেটা কি তুমি চাও না? ওরে খোকা, ওরে আমার রাম, তুই জানিস তোর জন্য আমি কত পাপ করেছি? পাপ? হ্যাঁ রে, আমি পাপ করেছি, তবে সেটা এখন আর বলবো না। চল, আমি নাই তোর গুরুদেবের পায়ে ধরে বলবো যদি তোকে একটু ভর্তি করে। কিন্তু ছেলে আছে, ছেলেকে নিয়ে মা বেরিয়েছে, মাঝখানে একটা বন আছে, ওই বনটা পেরোলেই পাঠশালা, আর সেই বনটা পেরোচ্ছে বাঘ ভল্লুকের সাড়া পাচ্ছে। মা ছেলেকে নিয়ে এমনি দৌড় দিয়েছে, আর ছেলেকে দৌড় দিয়ে গুরুর পাঠশালায় পৌঁছে গেছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। গুরুদেব শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। বন্দে আস্তে আস্তে আস্তে। এই যে মাইরা কোথায় যাবে? এই যে মা জননীর দল, এদিকে শোন, ঘুরে দাঁড়া একটু। কোথায় যাবি? বাড়ি যাবি? তাহলে কোথায়? বাড়ির দিকে যাবে? যাও মা, ঘুরে আসো, যাও। সত্যি সত্যি বাড়ির লীলা ছেড়ে যাবি যদি অভিশাপ দিয়ে দেবো, এমন অভিশাপ দেবো সকাল হলে টের পাবে। কি? একদম একদম শিরা ইঞ্জেকশন দেব। আমি করোনা ভাইরাস নয়, একদম ডেঙ্গু জ্বর। আমি যাকে ফুড়ে দিই অনেক ঔষধ খেতে হয় আর অনেক জল খেতে হয় ঘট 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 করে। নিতাই গৌর হরি বল। না না, আমি অভিশাপ দেব না, সেটা কারোর সুবিধা থাকতে পারে, কারো অসুবিধাও থাকতে পারে। কারণ কেউ হয়তো এতক্ষণ শুনেছে তার বাড়িতে ছোট্ট শিশু আছে, তার জন্য যেতে পারে, সেটা নেমের কথা না, এমনি মজা করলাম, আপনারা কেউ মাইন্ড করবেন না। আর যদি বলেন যে না আমরা প্রসাদ পেয়ে পালিয়ে যাবো, সেটা আলাদা প্রশ্ন। তো জানি না এই পাঠশালা বাবু সোনা তার এই কষ্ট করে, সত্যি ভাবতে অবাক লাগে যে এত কষ্ট করে একটা ছেলে মানুষ শুধু পাঠশালা করে তার জীবন যাপন করছেন। এবং আমাদের মতো কীর্তনিয়াদের আনতে গেলে তো আর সামান্য 200-100 টাকায় হবে না, অনেক টাকারই ব্যবধান। আপনারা বলুন তুমি এত নিচ্ছ কেন? আমাকে না বলে এদেরকে বলুন,
আমি কি বললাম? এক উত্তরে পাস করি, অ আ ক খ পড়ে পড়ে সেখানে যাবেন, একবারে নিষ্প্রয়োজনে দিয়ে দিয়েছি। বানান করো। কি গো, আমি একা নিইনি। হ্যাঁ, একটা শিকল আনতে যাও 10,000 টাকা, যাও নিয়ে আসতে আসতে তারা চলে গেছে। আবার যা ছোট, সেই বেথুয়া ডোয়ারি ছোট, আমাদের নদিয়ায় ছোট। কি গো, একটা কিবোর্ড কিনবে যাও, 10 টাকার ক্যাশিও 50 টাকার ক্যাশে যখন বাজিয়ে নিয়েছে মানুষ, এখন 1 লক্ষ টাকা। সেটা কথা নয়, তবে আমাদের যুদ্ধ করতে গেলে তো ঝড়া কোদাল লাগবে রে বাবা, মাটি খুলতে গেলে ঝড়া কোদাল লাগবে না? লাগবে। কিন্তু এটা জানেন যে কি, যে কীর্তন এখন এমন একটা জায়গায় চলে গেছে যে সেই জায়গায় জন্য দায়ী কিন্তু কীর্তনিয়া নয়, আপনারা। বলে কেন না, প্রসঙ্গ এসছে বলে বলছি, মাইন্ড করবেন না। আপনারা দেওয়া বাড়িয়েছেন বলে আমরা হাত পেতেছি। আপনাদের দেওয়াটা যদি একটু কমিয়ে যায় তাহলে আমাদের নেওয়াটা কমে যাবে নাকি? ভুল বললাম? তাহলে দোষ তো উভয়ের আছে বাবা। শুধু তাই নয় খোকা, অনেক খরচও বেড়েছে। শিল্পী দেওয়া, গাড়ির খরচ, তারপরে তো পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে, দাও। গাড়ির সব ভালো থাকবে তবু দাও, দিতে তোমাকে হবে। কিন্তু আবার সবাই না, কেউ কেউ আছে যেন খুব দুষ্টু, খুব দুষ্টু, ছেড়ে দেবে। তার পেছনে যারা এই যে সিভিক এখন নতুন চাকরি পেয়েছে, স্যার একটু খাবে, চার জন্য একটু যদি দিয়ে দিতেন গো। আবার 100 টাকা হবে না বাবা, 500 টাকা দিতে হবে। তোমাদের এতজন আছো, 100 টাকা করে দিলে তো হয়, 500 টাকা দাও না। এমন করে বলবে না, এটা স্ট্যান্ডার্ড ভিখারি আর আমরা লুজার ভিখারি। মানে আমাদের কোনো স্ট্যাম্প নেই আর ওদের স্ট্যাম্প লাগানো আছে বলে স্ট্যান্ডার্ড ভিখারি। আমরা তো লুজার ভিখারি, মানে আমাদের কোনো স্ট্যাম্প নেই। দেখুন মহাপ্রভুর একটু স্ট্যাম্প, তা আবার মামলাট লাগিয়ে দিলে স্ট্যাম্প ঢাকা পড়ে যায়। কিন্তু তারা সাদা পোশাকে রাতের বেলায় জল জল করছে, তাদের চোখ দূর থেকে দেখে নিচ্ছে কোথাকার গাড়ি। লাইট টিপে দাঁড়াও দাঁড়াও। আর যেই দাঁড়িয়েছেন একটু ঘিরে ফেললো, এই বাবু गाड़ी कागज देखी। हमने बाबूजी साहब जी हमारा कागज सब ठीक है, मेरा मालूम है ना सब कागज ठीक है, लेकिन हम लोग जो नाइट में ड्यूटी कर रहे हैं हम लोग को क्या मिलेगा কি? তো বাবা সহজে সহজে একটু দিয়ে দিলে ঝামেলা হয়ে যায়, আমরা দিয়ে দিলাম, ওনারা আমাদের ছেড়ে দেয়। তাই সবাইকে নিয়ে আমাদেরই বাঁচতে হয়। আপনি তর্ক করবেন, আপনি হেরে যাবেন, আপনি আইন সম্পর্কে কি বোঝেন? কি আপনাকে কেস দিয়ে দিবে, আপনি সিলবেল লাগাননি, আপনার পায়ে বুট নেই, অথচ আপনি পড়ে আছেন, কলম তার হাতে, খাতা তার হাতে, ইংরেজিতে লিখে ছেড়ে দিবেন। আপনি কত পড়েছেন ইংরেজি পড়বেন? আপনাকে ছেড়ে দিবে, 5 লাখ টাকার কেস এসে গেল, যাও কোর্টে যাও, মরবে। কি দরকার বাবা? তুই এটা নিয়ে যদি খুশি হোস তাই হো যা। এটা আসল কথা নয়, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তাই সবাইকে নিয়ে চলার আরেকটা নাম হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব রেখে প্রত্যেককে চলতে হয়। তাই বলি মনুষ্যত্ব রেখে আমাকেও নিতে হচ্ছে, আপনাকেও দিতে হচ্ছে। তাহলে মনুষ্যত্ব একটা লিমিটের মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু হয়, কিন্তু লিমিটেডের বাইরে, মানে আজকে যিনি দাতা তার পক্ষে খুব কষ্ট। কিন্তু আমি অনেকটা কষ্টকে লাঘব করেই আপনাদের চরণে এসেছি, অনেকটা, যেটা ভাবনার অতীত, কিন্তু সেটা আমি বহিঃপ্রকাশ করব না। সেটা উনার জন্য, আপনাদের জন্য না। কারণ আপনাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জায়গা সব আছে, আর উনি দিন ভিখারি, শুধু পাঠশালা করলে চলে। তাহলে উনার সাবজেক্ট আপনার সাবজেক্ট এক কিন্তু হবে না। তাই উনাকে আমি পেপারও দিইনি, এগ্রিমেন্টও দিইনি, তোমার কথা আমার মুখে। আর যাওয়ার সময় উনার মোবাইলে যে কল রেকর্ড আছে সেটা কেটে দিয়ে চলে যাবো। এই জন্য হবে টাটা বাই ভাই, নাহলে সেই খবর নিয়ে আপনি আমাকে জ্বালাতন করবেন। হৃদয় গৌর হরি বল। তবে এটা নয়, মানুষের কাছে থাকাটাই আমার কর্ম, মানুষের কাছে থাকাটাই আমার ধর্ম। তবে যতটা পারবো আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারাও এই বেশি অর্থ নিয়ে বেশি ভাববেন না, আপনারা আমাকে ফোন করলেই পাবেন। আমি সেই ছোট্ট প্রহ্লাদ আজও আছি,
ভবিষ্যতেও আপনাদের চরণ কমলে থাকবো। অর্থ মানুষের প্রতিপত্তি এনে দেয় না, মনুষ্যত্ব মানুষকে সবকিছু এনে দেয়, ফিরিয়ে দেয়। ওই জন্য মানুষ আপন টাকা পর, যতই পারিস মানুষ ধর। আরে মানুষ থাকলে তো টাকা আসবে, মানুষ যদি মরে যায় এলআইসির বীমা করে লাভ কি? দেখবেন যারা অপরাধ ক্ষমা করবেন, এখানে যারা এলআইসি পলিসি করেন, আমি জাস্ট একটা উদাহরণ স্বরূপ কথা বলছি, আপনারা রাগ করবেন না, কারণ থাকতেও তো পারে। তাই বলছি, আপনাদের যখন এলআইসি করতে যাবে না, তখন বোঝাবে যে এই পলিসিটা করলে না আপনার যদি কিছু, মানে তারা শুধু চাইছে তুমি মরো। ঠিক দেখবেন যত এলআইসির পলিসি যারা আছে হোল্ডাররা, তারা আপনাকে গিয়ে প্রথম বোঝাবে, একটা ছক করে দেবে, এই প্রথম মাসে কিন্তু 10,000 টাকা করে, তারপরে মাসে আপনি যদি 12 বছর দিতে পারেন, এই 12 বছর পরে কিন্তু আপনি একটা পেনশন পাচ্ছেন। এই পেনশন তো আপনি পাবেন, আপনি মরে গেলেও সে আপনাকে ডাইরেক্ট বলছে তুমি মরো, আপনি মরে গেলে আপনার স্ত্রী পাবে, এবং এখানে একটা বীমা আছে জানো 15.5 লাখ টাকা। তাহলে আপনি চলে গেলেন, কিন্তু আপনার সংসার কি হবে বলুন তো? তাহলে আপনার এই 15 লাখ টাকা আপনার স্ত্রী পাবে, আপনার ছেলে নাতনি পাবে। আপনি তাদের কথাই বস কেন না, আমি মরবো কবে ঠিকানা নাই, এ আমার ডাক নিয়ে আসছে যে তুই তাড়াতাড়ি মর আর পলিসিটা কর, আর মরলেও তোর কাছ থেকে আমি কিছু পাবো। সকালবেলায় 5টা করে ধূপ জ্বালে, সে একদম 1 গছা দিলে, ঠাকুর কালকে করেছি আজকে যেন মরে যায়, করলে আমি বেশি পাবো। 2টি দোকানদার ধূপ দেয় না পৃথিবীতে, জানেন কে? কে বলুন তো? হ্যাঁ, কে? রেশন ডিলার না? যদি এখানে থাকে তোমাদের দম গরম করে দেবে। কিন্তু না, আগে দিত না, এখন দেয়। এখন সিসি ক্যামেরা এসে গেছে, ডিজিটাল সব এসে গেছে, এই জন্য এখন দেয়, আগে দিত না। তুমি আসনি, তোমার মাল নাই, কি করবো? কতক্ষণ জেগে রাখবো? ইঁদুর খেয়ে গেছে গম। निताई गौर हरि बोल। तो देखुन जो लंके में जाएगा वही भी रावण होगा, तो उसी लिए काम नहीं, किसी के लिए झंडा लेके घूरने के लिए काम नहीं। ওতে পৃথিবী শাসন হবে না, পৃথিবী ধ্বংস হবে। বলি কেন না, রাজনীতির পতাকা নিয়ে ঘুরলে দু চারটা ভোট পড়বে, কিন্তু প্রতিদিন যদি খোল করতাল নিয়ে পরিক্রমা করেন পৃথিবী শান্ত হবে। কি হবে না? পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা। আজকে বলুন আপনাদের কর্তব্য তো ওই ছেলেটার কাছে হাত বাড়িয়ে দেওয়া, নাকি ভুল বললাম? যে ছেলেটা তার সারাটা জীবন ব্যাচেলার থেকে সে নিজে একটা পাঠশালা করে এত কষ্ট করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিখিয়ে পড়িয়ে তারা কেউ দেয় আবার কেউ দেয় না। যদি কেউ গরিব বাড়ির ছেলে হয় তার কাছে আবার তিনি নেয় না। আবার কখনো কখনো ব্রাহ্মণের কর্ম করে পুজো অর্চন করে নিয়ে এসে আজকে মহাপ্রভুকে এনে আজকে আপনাদেরকে অন্নদান করবে। জানি না অন্নদানের ব্যবস্থা আছে কিনা, আমি জানি না, যদিও বলে ফেললাম, অপরাধ ক্ষমা করবেন। আছে? আচ্ছা, কালকে আচ্ছা যাই হোক একটু অন্নদান দেবে। তিনি কত কষ্ট করে ভিক্ষা করে করে, জানেন উনি আমার আশ্রমে পর্যন্ত ছুটে গেছেন। বলছে বাবা আপনি কি আর একটু কমাবেন না? তুমি কষ্ট করে এসেছো, না কমিয়ে আর যাই কোথায়, যা কমিয়ে দিলাম, যা। তুমি খুশি? আমি খুব খুশি। বেশ, আমি না আমার ডিউটিটা পাবো না, ওদের ডিউটিটা দিয়ে দেব। আজকে যেমন আমি পাবো না, আমি তো কষ্ট করলাম, দেখবেন আমার মানি ব্যাগটা ও ভরিয়ে দেবে। এটা কিন্তু আমার অটুট বিশ্বাস। কেন না, যে ঘোড়াকে হাঁটাতে পারে, বোবাকে কথা বলাতে পারে, অন্ধকে দৃষ্টি দিতে পারে, কি গো তাহলে সামান্য অর্থ একটু আমাকে দিতে পারে না? প্রভু তুমি আমাকে না দিয়ে এই পাঠশালার যিনি চালাচ্ছেন তাকে তুমি দাও, যেন আরো বড় কীর্তন নিয়ে এসে এদেরকে হরি নাম হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যতকাল তিনি এই পৃথিবীতে থাকবে তিনি যেন মহাপ্রভুকে এনে হরি নাম করতে পারে।
গুরুদেবের চরণে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি আমায় দীক্ষা দাও, শিক্ষা দাও। এই কে রে? আমি রাম। দূর হয়ে যায় এখান থেকে। পয়সা এনেছিস? গুরুদেব আমি ভিখারি গো, আমার মা ভিখারি। তুমি জানো না এখানে পড়তে গেলে, বিদ্যার আলোয় আসতে গেলে, বই খাতা কিনতে গেলে অনেক পয়সার প্রয়োজন। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে পড়াতে পারবো না। জড়িয়ে ধরেছে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? জনম দুঃখী কপাল পোড়া আমার মতো আর আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? রাম তোর চোখে জল। বল রাম, তোর গান শুনে তোর ভালোবাসা আমি তুষ্ট হয়েছি। তুই আমার পাঠশালায় পড়বি, তুই এত সুন্দর গান জানিস, আগে কেন আমায় বলিস না রে? পাড়ার আর যত বাচ্চা ছিল সবাই জড়িয়ে ধরেছে রামকে। রাম, গুরুদেব তোকে অনুমতি দিয়েছে, যা প্রণাম কর। গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব বলছে, ওগো তুমি জানো আমি যদি তোমাকে এখন একটা প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবে? গুরুদেব আমার জানা থাকলে আমি করব। গুরুদেবের চরণে প্রণাম করেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধিয়স্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বাহ, ভালো। তা বলো তো শোনা, তুমি আমাকে একটা গান শোনো। গান গাইবা? ঠিক আছে। এই বলে গান শোনাচ্ছে গো কে? মধু, মানে ওই যে ছোট্ট ছেলেটা গান শোনাচ্ছে। আর কি গান শোনাচ্ছে? সুরে ও মনি মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 দিলে ঢেলে। গান গাওয়ার আগে আগে জানতে হবে কায়দা। মাপাদানি সানি দা দানি দা ধানি দা পামা রে রে সা। অনুরাগী কুম 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 দিলে ঢেলে। বড় গলা থাকলে হবে না, কায়দা জানতে হবে। কায়দা না দিলে গান ভেঙে যাবে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়।
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, কি করি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা মনাই দিলে, আমার ছুঁইয়াছিলে সুরে পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে, অনু অনু অনুরাগ অনুরাগ অনু 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 অনুরাগ অনুরাগী কুম কুম দিলে। তোমরা সাজছে তাকে তো খাবার দিতে হবে, এটি স্বামী স্ত্রীর মিল, যে তুমি শুধু গাইবে তাকে বোকা করে রাখবে না, গান চলবে আর গানের রিদিমে তার তাল চলবে। যখন উনি তোমার কাছে সুন্দর করে চলছে তাহলে ওকেও একটা ভালোবাসার আদর দিয়ে যেতে হবে, যেটা শাল। তারপর দেখা যাক ও কতটা খেলতে পারে। এইখানে ছোট্ট করে টান করে নিয়ে যেতে হবে, আর টানটা বিরাজ করে দিলে, বিস্তার করে দিলে উনার খেলতে সুবিধা হবে, আর দুজনের চোখ রাখতে হবে, ঠিক তালে মিশে যেতে হবে। অনুরাগে অনুরাগ অনু অনু অনুরাগ অনু অনুরাগে কুম 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 দিলে ঢেলে। সঙ্গীত এমনি হয় না, স্বামী স্ত্রীর মিল চাই, নাহলে স্বামী স্ত্রীর মিল যদি গন্ডগোল হয়, তোর যত ভাত রান্না কর না কেন 5 কিলো চাল 2 লোকে খেয়ে ফেলবি, সেই শনির দশা ধরবে, 7.5 শনি। আর যদি স্বামী স্ত্রীর মিল থাকে, 250 গ্রাম চাল রান্না করলেও 500 লোক খাবে। হ্যাঁ, বলে বাবা তোমার এই কথাটা সত্যি হলো, আচ্ছা হিসেব করে দেখো, আস্তে বাবা শুনে একটু দানা আমি গাইবো। এখন বর্ষাকালে একজনের বাড়িতে তার ভাইরা ভাই এসছে, এখন যেই এসছে মানে হ্যাঁ, এখন বাড়িতে চাল নাই, কুটুম আসছে, ভাইরা ভাই আসছে, এখন তার মানে স্ত্রী বলছে কই গো একটু কিছু দেখো, বলে তোমার জন্য আমি মরবো, শালা বিড়ি কেনার পয়সা পাই না, এখন কিনা এরা বর্ষাকালে মরতে আসছে, চুপ করে শুনতে পাবে। বলে দেখো তোমার সঙ্গে আমি অভিনয় করে নিচ্ছি, কিন্তু পরে কিন্তু তুমি রাগ করবে না। বলে না রাগ করবো না, তুমি আমি কিন্তু প্রথমে বলো যা আছে তাই রান্না করো, তুমি অতগুলো করে দিয়ে দিয়ে যাবে, শালা 16 জনের পাতে দেবে মাত্র 250 গ্রাম চাল, কি করে হবে? বলে আরে পাগলি এটাই বেড়ে যাবে, তুই দেখ না কায়দা, শুধু আমি অভিনয় করবো আর তুমি শুধু ঘুরে ঘুরে কাঁদো, দেখবি ওরা আর ভয়ে কেউ ভাত দেবে না, পালিয়ে যাবে এক্ষুনি, আর আমরা আনন্দে খাও। বলে কি করে? তুমি শুধু শুনবে আমার কথাটা, আমি খলনায়ক আর তুমি নায়িকা, তুমি দেখো না যখন যখন কোন খলনায়ক তার নায়িকাকে ধরতে যাইছে চিৎকার করে, ঠিক আমি তেমনি করে তোমাকে এমন রেগে মেগে উঠবো, আর তুমি শুধু কাঁদতে থাকবে, আর তোমার কান্না দেখে ওরা আর ভাত নেবে না, সব পালাবে, কিন্তু তুমি সবাইকে ভাত দিতে যাবে। এখন প্রথম থেকে ভাত দেওয়া শুরু করেছে, এতগুলো করে গোবিন্দের প্রসাদ দিয়েছে, এইবারে যেটুকু হাঁড়িতে ছিল ওটুকু নিয়েই বেরিয়েছে। এইবার যেই ভাত অন্ন দিতেছি, আমি কবে 2 বার অন্ন নিয়েছি? তুমি জানো প্রসাদ কিঞ্চিত সন্তুষ্ট হতে হয়, লজ্জা করে না তুমি আমাকে 2 বার অন্ন দিতে এসছো? তুমি কি ভেবেছো আমাকে? যেই রেগে মেগে উঠেছে তেমনি কান্না শুরু করেছে। এখন ওরা যে ভাইরা ভাই বসেছিল, এ তাকে টিপে সে তাকে টিপে, বলে কেউ আমরা ভাত নেব না। এই হলে যার কাছে যা বলছে, না 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 প্রসাদ একবারই নিতে হবে, এই বলে বলে সকলে একবার করে গেল।
এ তো এখন এমনি ফুলে আছে। বলে ভাই যা হওয়ার হয়েছে, তুমি চাপো। বলে তুমি জানো এই বর্ষাকালে আমি কত কষ্ট করে আনি, আর এই 2বার 3বার করে নিজেকে খেয়ে খেয়ে আমার সব সর্বনাশ করছে। বলে না ভাই, আমরা এখন আসি, সেবা আদি হয়ে গেছে, আমরা এখন আসি। সকলে পালিয়ে গেল। তখন গিয়ে বলছে কি গো তুমি রাগ করেছো? অভিনয় যদি না করতাম এই শালারা আমার বাড়িতে বসে বসে খেত। আমি কারোর বাড়ি যাব না, কেউ যেন আমার বাড়ি না আসে। বলে তুমি যাবে না? দেখবো আমার বোনের ছেলের বিয়েতে। বলে তোমার বোনের ছেলের বিয়ে তুমি যাবে? আমি একটা জামার পিস আর প্যান্টের পিস পাঠিয়ে দেবো, 1 কিলো মিষ্টি দেবো, নিয়ে চলে যাবে। বলে আর কিছু দেবে না? বলে আর কি দেব? আমার বিয়ের সময় তোমার বোনের কেউ দিচ্ছে নাকি? আমি তোমার দেব? बोले तुम्हें कि नेने देने? बोले कुछ नेने भी होगा और कुछ देने भी होगा। इताई गौर हरि बोल কি গো ঠিক তেমনি কিছু নিতে হবে কিছু দিতে হবে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে বুকে বুকে এই বুকটা ফাঁকে বুকে প্রেম কেন नहीं দিলে আমার ছুঁয়া ছিলে সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁয়াছিলে আমারে ছুঁয়াছিলে আমারে ছুঁয়াছিলে। হাততালি। আরে না আপনাদের দিতে বলিনি, পাঠশালায় যারা আছে সকলে হাততালি দিল। সুন্দর গান করেছি সুন্দর গান করছি। আই থেকে মধুসূদন কি মধুসূদন কি। এই আমার নাম তো রাম না, তোর নাম আই থেকে মধুসূদন। বলে কেন? আমার নাম রাম। আমার নাম মধুসূদন বললামই হবে না। ঠিক আছে যা, তোর নাম রাম। রাম কালকে তুই সকালবেলা তাড়াতাড়ি করে আসবি। আমরা জনগণ মন অধিনায়ক জয়ে ভারত ভাগ্য বিধাতা আমরা প্রার্থনা করার পরে আমরা তোর গান শুনবো। সত্যি? হ্যাঁ। পরের দিন সকালবেলায় গেছে আর পাঠশালায় যাবে, বেরিয়ে পড়েছে। মা তার রামকে বলছে হ্যাঁ রে রাম একটা কথা বলবো তোকে, এতদিন আমি বলিনি, তুই আমায় খারাপ ভাবিস কিন্তু আমি তোর জন্যই সব করেছি। বলি কি না, তোর বাবা আগে একটা বিয়ে করেছিল আর সেই বাবা একটা ছেলে ছিল, নাম তার রাম নয় মধুসূদন, আর তোর নাম রাম। আমি যখন ঘরে আসলাম দেখলাম যে তোর মধুসূদন দাদা খুব সুন্দর দেখতে আর এইটুকু কেবলমাত্র ভিটে বাঁচত। তাই আমি তোর দাদাকে, যখন তুই আমার গর্ভে আসলি, তোর দাদাকে আমি বনে পাঠিয়ে দিয়েছি। কেন জানিস? যাতে তুই এ ভিটেটুকু পাস। রামের মনে অনেক কষ্ট হলো। মা তুমি আমাকে ছোটবেলায় রামায়ণের কথা শুনিয়েছিলে, কই কই তো এখনো মরেনি, তুমি সেই কই কই হলে। আমার সুখের জন্য আমার দাদাকে তুমি বনবাস দিলে। হ্যাঁ রে খোকা আমি দিয়েছি, কিন্তু তুই তো প্রতিদিন বন দিয়ে যাওয়া আসা করিস, আমি সময় তোকে আনতে পারি না। ওই বনের মধ্যে তোর মধুসূদন দাদাকে একবার ডাকবি রে, দেখবি আমার সঙ্গে দ্বন্দ্ব কিন্তু তোর সঙ্গে তো নাই। দেখবি তোর দাদা তোর করুণ প্রার্থনায় ছুটে আসবে আর ওই বনটা তোরে পারাপার করবে, আমাকে আর প্রতিদিন যেতে হবে না। মায়ের কথায় আর কিছু না ভেবে রাম চলে গেল সেই বনের ভেতরে। আর মধুসূদনকে ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। বাঘ বল্লুক ছুটে এসছে মানুষের গন্ধ পেয়ে, কামড়ে ছিঁড়ে খাবে। আহা, পথ বলে দাও তুমি। বিশ্বাস জড়িয়ে ধরেছে বাঘের গলায়। কে? রাম। কাকে? বাঘকে। কোন পথে যাই আমি, কোনখানে গেলে পাবো
আমার মধুসূদন দাদা দাও বলে না, দাও বলে না। আহ বলে দাও রামের চোখে জল, বলে দাও রামের চোখে জল দেখে বাঘ কাঁদছে। দাও বলে দাও গৃহগতে কেঁদে কেঁদে এসেছি আমি, কোন পথে গেলে পাবো তোমারে আমি। কারে বাজি গাছাই বন মাঝে কারে পাই বলো গো আমায়। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন খালে গেলে আজো তোমার দেখা পাই গো। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও বাঘগুলো কাঁদছে, ভল্লুক কাঁদছে। হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন মধুসূদন দাদা। বাঘগুলো সরে গেল। তুমি কে গো? তুমি বলো না তুমি কে? 5 বছরের রাম। আর মধুসূদন দাঁড়িয়ে বলছে আমি তোমার মধুসূদন দাদা। দাদা লুটিয়ে পড়লেন দাদার চরণে। দাদা একবার ঘরে চল না রে, দাদা একবার ফিরে চলে না রে। দাদা গো ওগো দাদা একবার ফিরে চলো গো। ওগো দাদা একবার ঘরে চলো গো। মিথ্যা কথা কে শিখিয়েছিল? মা। কেন শিখিয়েছিল? হ্যাঁ, ভিক্ষা করতে গেলে তো দুটো চাল পাবে, কিন্তু ওকে যদি সকাল বিকাল আনতে যেতে হয় তাহলে ভিক্ষার কতটুকু হবে? এমন মিথ্যা কথাটা শিখিয়ে দিল যে বনের ভেতরে তোর এক দাদা আছে, তুই ডাকলেই পাবি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মায়ের কথা শুনে রাম মধুসূদনকে পেয়ে গেল। কোন সাধনা নেই, কোন তপ নেই, কিচ্ছু, শুধু বিশ্বাস। দাদা তুই ঘরে চল, যেটুকু বাস্তু আছে তুই নিবি, আমি তোর মতো বনে থাকবো। মধুসূদন রামকে কোলে নিলেন, বনে বসলেন। চোখের বাড়িগুলো মুছে দিয়ে বলছে বোকা, মায়ের কথায় আমি রাগ করিনি রে, কারণ অন্তর্যামী ভগবান তো, তিনি সকলে অন্তরের কথা জানেন। হ্যাঁ, সকলে অন্তরের কথা জানেন বলে তাই তিনি বলে দিলেন আমি মায়ের কথায় রাগ করিনি। আর মায়ের কথা যদি না আমি আসতাম, দেখ আমার কত সোনা দানা। দাদা তুই আসলি, বৌদিমণি কই? রাম তো জানে না যে ভগবান, মধুসূদন মানেই যে ভগবান। আর মা সঁপে দিয়েছে তার রামকে ভগবানের চরণে। আজ থেকে রাম আর আমার ছেলে নয়, এই ছেলেটা তোমার। কে বলেছিল রণযুদ্ধের যুদ্ধক্ষণে? আজকে যার জন্য আপনার বসে হরি কথা শুনতে পাচ্ছেন, সে ছিল মাতৃগর্ভে থাকা একটি সন্তান, যার মায়ের নাম ছিল উত্তরা, যার গর্ভে ছিল ছোট্ট ছেলে পরীক্ষিত, যাকে মারবার জন্য অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছিল, করেনি। আর ব্রহ্ম আঙ্গুলের জ্ঞানে মাতৃদ্বারকে আবদ্ধ করে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্বাহু তিনি ধরে রেখেছিলেন, আর প্রবেশ করতে দিলেন না। সেই মৃত্যু পরীক্ষায় পাশ করেছিল বলে তাই তার নাম হয়েছিল পরীক্ষিত।
আজকে যে আপনারা বসেছেন এই আসনটার নাম হচ্ছে পরীক্ষিতের আসন, আর এটা হচ্ছে ব্যাসদেবের আসন। এইখানে সার জল না গেলে আপনাদের জমিনে চাষ হবে না, তাই এই আসনটা উঁচু করতে হয়। হৃদয় গৌর হরি বল। হ্যাঁ, আপনারা সম্প্রচারে লাইভে দেখতে পাচ্ছেন প্রভু কীর্তন চ্যানেলে। আপনারা সবাই যারা এখানে আসতে পারেননি ঠান্ডার জন্য বাড়িতে বসেও দেখতে পাবেন। চল এবারে সেই মধুসূদন বন পার করে দিল। একদিন গুরুদেবের মা মারা গেছে, মনে পড়েছে কথাগুলো এবারে? হ্যাঁ, অনেকদিন আগে পড়েছিলাম না? মা মারা গেছে, এবারে সবাই সব দেবে। এই গোবিন্দ তুই কি দিবি রে? কি দিবি রে? বাঁশ কাঠি? তাহলে হয়ে যাবে, যা হয়ে যাবে। এই হেমন্ত তুই কি দিবি? ও তোর 5 কুড়াতে সবজির দাম এখন তো কম, 2 টাকা করে ফুলকপির পিস, আর তাই দিবি যা। দাদা তুই কি দিবি রে? সরষের তেল দারুন তো। এ কাকা তুই কি দিবি? আলু বস্তা। তোর শাশুড়ির আলু বেশি তো, ওই জন্য তুই হ্যাঁ, বড় বড় আলু। একখানা পেয়েছি মোটামুটি। কীর্তনের চরিত্র যদি শুনেন আপনারা মারবেন বাঁশ খুলে প্যান্ট। বলবো নাকি? না, এখন না। প্রত্যেকদিন বলতে নেই বাবা, সবাই জেনে নিচ্ছে না। একটু বলি ও কাকা। আচ্ছা আচ্ছা, ইচ্ছা যদি বলো। একটু বলবো? বলো বলো। তখন আপনারা খারাপ ভাববেন না তো? সত্যি এই শাশুড়ির সঙ্গে প্রেম করে। হ্যাঁ, হাসি দেখো। এই জামাই ষষ্ঠীতে টুপি দিয়েছে শাশুড়ি, এত শাশুড়ির সঙ্গে প্রেম করে, শাশুড়ি টুপি দিয়েছে বলে কেন না শ্বশুর আনতে আসবে বলে মাল ঢাকা রেখেছে। তুমি মাল যত ঢাকা রাখো না কেন, স্নান করার সময় টুপি খুলতে হবে, আর খোলার সময় তোমার সেই শ্বশুরের কথা মনে হবে যে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, কি ছিল, যে এতদিন তোমাকে যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে খবর দেব। হ্যাঁ কি? হ্যাঁ, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। এখন আর টাইম চাইলে আমি তোমাকে দেব না। কিন্তু তুমি তুমি 2 বার নয় 3 বার জানানো হয়ে গেছে আমাকে। আমি যমদূতের সঙ্গে বন্ধুত্ব করলাম। কি? যমদূতের সঙ্গে বন্ধুত্ব করলাম। তোমার শ্বশুর নাকি? হ্যাঁ, শ্বশুর। যমদূতের সঙ্গে বন্ধুত্ব করলাম। হে বন্ধু, তুমি যখন এই বিশ্বভূমি থেকে আমাকে নিয়ে যাবে, যাওয়ার পূর্বে আমাকে জানাবে, যা কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছু পূর্ণ করে তোমার সঙ্গে আমি যাব জমালয়ে। কিন্তু যমদূত কিন্তু বারে বারে জানাতে শুরু করলো, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি তো যার জন্য। আর বন্ধুত্ব না করলে কিন্তু জানাতো না। প্রথমবারে যখন আমার কেশগুলো ধীরে ধীরে পাকতে শুরু করলো, প্রথমবারে জানানো হয়ে গেল। দ্বিতীয়বারে দন্ত নড়তে শুরু করলো, দ্বিতীয়বারে জানানো হয়ে গেল। তৃতীয়বার ভালো করে চোখে দেখতে পাচ্ছি না, তৃতীয়বার জানানো হয়ে গেল। চতুর্থবার গায়ের ধীরে ধীরে মাংসগুলো যখন ললিন হয়ে গেল, চতুর্থবার জানানো হয়ে গেল। এইভাবে বিশ্বের সবাইকে জানাচ্ছেন যমের দূত। কিন্তু সেই ইঙ্গিতটা বোঝার মতো আমার বোধগম্য হয় নাই, যার জন্য আমি শুনতে পাই নাই। অতএব প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গে করতে হবে। কেন? শ্বাস যদি উড়ে যায় আমাদের ঈশ্বর ভজন হবে তো? এত ভালোবাসাবাসি হবে? আর আপনারা কথাই ভুলে গেলেন। আপনারা ভেবেছিলেন কি, মানে আমি যাকে বিয়ে করেছি আমার স্ত্রীর মা হচ্ছে শাশুড়ি, সেই শাশুড়ির সঙ্গে প্রেম হবে। হ্যাঁ, তার সঙ্গে প্রেম করা যায়, তবে কি প্রেম যেন? বাৎসল্য প্রেম। মানে বাৎসল্য প্রেম কাকে বলা হয়? মার পুত্রে যে প্রেমটা হয় সেই প্রেমটা করবেন, নাকি করবেন না? ছেলে তবু শাশুড়ি মাকে মা বলে, কিন্তু বৌমা, আরে বাবা, এ শালা তো পারমাণবিক বোমা,
এ যে কখন ফাটবে, এ ভারত যাবে কি বাংলাদেশ যাবে নিজেই জানা যায় না। তাই গৌর হরি বল। আরে সবাই নয় তা বলে না না, সবাই কি সবাই নয়, কোন কোন ব্যক্তি আছে সে কোনো কালে মেনে নিতে পারবে না, কিন্তু বাধ্য হয়ে বাবা তুমি তোমার মতো থাকো, সে তার মতো থাকো, এই নিয়ে চলো চলো। নিতাই গৌর হরি বল। আর নয়, এবার বিরাম করি। এইবার নিতাই চাঁদের কৃপায়, গৌর চাঁদের কৃপায়। এই তাহলে তুমি তুমি কি দেবে বললে? কি দেবে বললে? আমি আলু দেব। হ্যাঁ, এই তুই কি দিবি? আমি সব থেকে দামি জিনিসটা দেবো। তোর লজ্জা নেই? লবণ দেবো। অনেক দাম রে, অনেক দাম। এই না তুই কি দিবি রে? তোর শাশুড়ি মরুক, তোর শ্বশুর বিধবা হোক, সে কিছু দেবে না বলছে। আর একটা কিছু দে। জল দাও। পাতা পাতা বা যত ভালো রান্না কর, পাতা নালে খাবি কিসে? পাতা বটু। এই তুই কি দিবি শম্ভু? তুইও সত্যি দামি, তুই আর ও কিন্তু খুব দামি। এই তুই কি দিবি গিরিধারী? বাহ, বাপ ছেলে ভালো রে, তেল আর মশলা। বাহ ছেলে। এই রাম তুই কি দিবি? আমি দধি দেব, দধি দেব, দধি দেব, দধি দেব। গুরুদেব আমি তোমায় দধি দেব গো, আমি তোমায় দধি দেব। মাস্টার মশাই তার স্ত্রীকে বলছে, আমার অল্পে ঝামেলা চুকিয়ে গেল, সব কিছু আমার ম্যানেজ হয়ে গেল। জানো গোবিন্দ 1 মণ চাল দেবে, মৎসব তো হয়ে যাবে। লোকে বলবে কি জানো, মাস্টার মশাই তার মায়ের সাথে কত খাইয়েছে, কিন্তু আমি যে কোথা থেকে খাওয়াচ্ছি। তা বলে এখানকার মাস্টার মশাই এনে কিন্তু তার কষ্টের অর্থ করে তিনি আজকে আপনাদের মতো মহৎ মানুষের সেবা দেবে। যাই হোক, এই বলে বিবাহের বাসরের মতো ঠিক সাধ্য বাসরও যেমনি হয়ে গেল। সাধ্য বাসরে সবাই পক্তি বসে গেছে, খেতে বসে গেছে, কিন্তু রাম এখনো দধি নিয়ে আসে নাই। আর রামকে তার মা বলে যে তুই যখন মধুসূদন দায়ের সঙ্গে তোর দেখা হয়েছে, তোর মধুসূদন দায়াকে বলবি যে ও তোকে দধি দেবে। সে এখন এসে ডাকছে, ও দাদা, দাদা রে, আমায় একটু দধি দে না, আমি গুরুদেবের মায়ের সাথে নিয়ে যাব। অন্তর্যামী ভগবান। এবার রাধারানী বলে, তোমাকে এমনি করে ডাকছে, তুমি যাবে? ভক্তি নেই, কিছু নেই। বলে তুমি জানো যে আমাকে তুই বলে ডাকে সে কতটা আপন জানো? আর যারা তুমি বলে আপনি বলে সম্বোধন করে এখনো অনেকটা আছে দূরে। আপনারা বলবেন, তখনই ভাবছিলেন কেউ কেউ যে বাবা তোমাকে মালা দিলে তুমি কেন পড়লে না? এটা আমার ছেলে পড়বে, আমার ছেলেই গোপাল। আজকে আমি এই জায়গা পেয়েছি আমার ছেলের জন্য, আজকে তো সম্মান পেয়েছি আমার ছেলের জন্য। আর যিনি মালাটা গেঁথেছেন তিনার আশা ছিল যে আমার মতো প্রহ্লাদের গলায় মালাটা দেবে। এই মণিহারটা আমার গলায় শোভা পাবে না, আপনার মণিহার যদি পরমেশ্বর গলায় থাকে কতটা তিনি আনন্দ পাবেন বলুন। উনার মালা আমি পড়তে পারবো, কিন্তু আমার মালা উনাকে দিতে পারবো? বলে কেন, সে যদি তোমার ছেলে হয়? ওরে বোকা, আমি ছেলে ছেলে বলি, কিন্তু সেই হৃদয় কি আমার আছে যে তাকে আমি উচিষ্টটা দেব? কিন্তু তার উচিষ্ট আমি পেতে পারবো? বসু সবরের সেই মন ছিল বলে তাই তিনি দিয়েছিল, কিন্তু আমাদের সেই হৃদয়, সেই মন এখনো ঈশ্বর করুণা আবর্তি করে না। তাই গোবিন্দের কৃপায় গোবিন্দ একটি ছোট্ট মাটির ভাঁড়ে দধি দিল, বলছে নিয়ে যা, এই দধি যতই করবি ততই বেরোবে, বাড়বে, এ কমবে না। বলে দাদা 1000 মানুষ প্রসাদ পাবে, আর এইটুকু দধি নিয়ে কি হবে? তোকে তো আমি দিলাম, তুই নিয়ে যা। আহা, আর যেই দধি নিয়ে গুরুদেবের বাড়িতে গেল, দধির ভাঁড় দেখে গুরুদেব শিষ্যকে অনেক মারধর করেছিল। মনের দুঃখে রাম বনের ভেতরে এসে মৃত্যুবরণ করবে বলে দাদা দাদা বলে ডাকলো, যখন দেখা দিল না, বলছে দাদা রে, বাড়িতে গেলে মায়ের যন্ত্রণা, পাঠশালায় গেলে গুরুর যন্ত্রণা,
আর তোকে কতবার ডাকি দাদারে একবার বাড়ি ফিরে চল, তোরা যখন কেউ আমার কথা শুনলি না, এই পরাণে আমি আর আরে রাখবো না রে। দাদা গো আমি এমন পরাণেয়া এমন পরাণেয়া রাখবো আমি বনে প্রাণে মিশাইব, প্রাণে মিশাইব এমন প্রাণে আমি আর আরে রাখিব না গো। এই পাথরের ওপরে মাথা ঠুকে মরব, আমি এমন প্রাণ রাখব না গো। আমি মরে গেলে কেউ আর আর দেখবে না গো। আমি এমন প্রাণ রাখব না গো। আমার কান্নার মতো আর কেহ নাই গো। দাদা এমন দাদা দাদা আমার দাদা গো, দাদা গো। ব্যর্থ ব্যর্থ, রক্তে রাঙা হয়ে গেছে, গল গল করে রক্ত পড়ছে। ব্যর্থ জীবনটা আমার ব্যর্থ হয়ে গেল। আর তোমার সঙ্গে আমার দেখাটা হলো না গো। আমি বড় আশা নিয়ে বিদ্যার আলোয় গিয়েছিলাম, ভেবেছিলাম বিদ্যায় জ্ঞান হয়ে প্রেম ভক্তি দিয়ে আমি গোবিন্দ তোমায় পাবো। আর গোবিন্দ তোমায় পাওয়ার পরে আমি আমার বাবাকে খুঁজবো। বাবা, তোমার সঙ্গে আমার আর দেখাটা হলো না। জানো বাবা, তুমি আমাকে এমন সত্যের জন্ম দিয়েছো, তোমার সঙ্গে আমার আর দেখা হলো না। মাথা ঠুকতে শুরু করেছে। মধুসূদন, মধুসূদন, মধুসূদন। দাঁড়া। কে? আমি তোর মধুসূদন দাদা। নিজে মাথা ঠুকে আমাকে কলঙ্কের ভার দিতে চাস ভাই তুই? দাদা, এ কি করেছিস তুই? মুখখানি রক্তে রাঙা করে ফেলেছে। গোবিন্দ দয়াময় নিজেই মাথাখানি মুছে দিলেন। অকারণে আত্মাকে হত্যা করতে চলেছিস কেন ভাই বল? দাদা, তুই যদি না পারবি আমাকে না বলতিস, আমি গুরুগৃহে যেতাম না। এমন একটি দধির বাণ দিয়েছিস,
এই দধির ভাঁড় দেখে গুরুদেব আমায় কেমন মেরেছে। একি রে দাদা, তোর পিঠে দাগ কেন? কে মেরেছে? তোর মাস্টার মশাই আমাকে মেরেছে। আমার মাস্টার তোকে মারবে কেন? ওই আমি যে তোর হাত দিয়ে দধি দিতে পাঠিয়েছিলাম, তোকেও মেরেছে, আমাকেও মেরেছে। তুই কখন গিয়েছিলিস দাদা? তোর আসার পরে আমি দধির ভাঁড় দেখতে গিয়েছিলাম, কিন্তু যতজন খেয়ে গেল যেমন দইয়ের ভাঁড় তেমনি বসে আছে। গুরুদেব দধির ভাঁড় নিয়ে চললেন। কোথায় আছে আমার রাম? অনেক মেরেছি তাকে। আর অন্ধকার হয়ে আসছে বলে এদিক থেকে আসছে তার মা, রামকে পাঠশালা থেকে নিয়ে যাবে। মাঝপথে মা আর গুরুদেবের দেখা হয়ে গেল। মা কাঁদছে, রাম রাম বলে ছুটছে, আর গুরুদেব কাঁদতে কাঁদতে ছুটছে দধির ভাঁড় হাতে নিয়ে রাম রাম বলতে বলতে। দুজনের মাঝখানে দেখা। এ কি গুরুদেব, আপনি? তুমি কোথায় যাচ্ছ মা? আমার খোকাকে তোমার পাঠশালায় আনতে যাচ্ছি। হাত থেকে দধির ভাঁড় পড়ে গেছে। রামের যদি কিছু হয়ে যায় আমাকেই তো দায়ী হতে হবে। হে গোবিন্দ, তুমি আমার রামকে রক্ষা করো। জানো মা, তোমার ছেলে এতটুকু দধির ভাঁড় নিয়ে গিয়েছিল, তাই এই ছোট্ট দধির ভাঁড় দেখে আমি রামকে অনেক প্রহার করেছি। রাম আমাকে বলেছিল তার মধুসূদন দাদা তাকে দধির ভাঁড়টা দিয়েছে, যত দই টানবে তত দই বাড়বে, বই খুব বেটা। আমি না বুঝে না জেনে আমি আমার রামের প্রতি অনেক অত্যাচার অবিচার করেছি গো। জানি না আমার রাম কেমন আছে, কোথায় আছে। রাম, রাম, ওরে রাম রে, রাম রে, দেখা যা দেখা রাম রাম বলে যেই চিৎকার করলেন, রাম বন হতে ডাকছে, মা, মা গো, তুমি ছুটে আসো, আমার মধুসূদন দাদাকে আমি পেয়েছি। মধুসূদন দাদাকে পেয়েছে বলে গুরুদেব আর তার মা ছুটে গেলেন, কিন্তু মধুসূদন দেখছে রামকে, রাম দেখছে মধুসূদনকে, কিন্তু উনার দুজনার মধুসূদনকে দেখতে পেল না। কারণ ঈশ্বর তো সবার বটে, কিন্তু ঈশ্বর তো আর সবাইকে দেখা দেয় না। মা জিজ্ঞাসা করছে, কি রে তোর মধুসূদন কই? এই তো একটা গাছ দাঁড়িয়ে আছে ভেবে রামের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। রাম মধু মাকে বলছে, মা, যেখানে আমার দাদা থাকলো না আমি সেখানে থাকবো না, তুমি চলে যাও। দৈব নিয়ে বলছে, রাম বাড়ি যাও, মায়ের সেবা করো। দাদা, আজ তুই আমায় যতই ভোলাস না কেন, মা তো আমার একার নয়। তুই যদি আমায় জ্ঞান দিবি, তাহলে তুই কেন বনের ভেতরে সোনাদানা পড়ে আছিস? তুই একদিন যা না, মাকে খাওয়াবি। হেরে গেলেন ভগবান। রাম, তুই কার সঙ্গে কথা বলছিস? তুমি শুনতে পাচ্ছ না?
আমি শুনলাম কে যেন বলছে, রাম তুই বাড়ি যা, আমার মধুসূদন দাদা। রাম রে, আমি যাব কালকে, ছোট্ট বালক বেশে যাব। তোর ভক্তি আর বিশ্বাসে আমি তোর কাছে হেরে গেছি রাম। এতদিন তোর মা ভিক্ষা করে তোকে খাইয়েছে, তুই পারবি আমার জন্য কালকে 5টা বাড়ি ভিক্ষা করে এনে আমার নামে ভোগ লাগাতে? পারবো দাদা, কিন্তু তুই আমায় কথা দে, তুই কালকে যাবি। যাব। আমার মাথায় হাত দিয়ে বল। আহ, ভক্তের কাছে ভগবান হেরে গেলেন। পরের দিন সকালবেলায় রাম ভিক্ষা করতে বেরিয়েছে গো। নগরে নগরে গিয়ে বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো আমায় নগরবাসী। ও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমার দাদা আসবে ঘরে, ও গো আমার দাদা আসবে ঘরে, তার সেবা দেব আমি যত্ন করে। আমার দাদা আসবে ঘরে। নগরবাসীর ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করলেন, যে যেমন পেরেছে চাল ডাল তরি তরকারি দিল, নিয়ে এসে নিজে হাতে রান্না করে দাদা মধুসূদনকে যেই ভোগ লাগিয়েছে, অমনি 55 বৎসরের একটি বালক এসে সেই ভোগের থালায় বসে প্রসাদ পেলেন। আর সারা ব্রজবাসী আনন্দে উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি করলেন। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।